আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আহ আজ আমরা যে মার্কেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোএসডি। ইউরোএসডি আজকের মার্কেটের অবস্থান নিয়ে আলোচনা করব। কোথায় আমাদের এন্ট্রি পয়েন্ট হতে পারে বা মার্কেটের মুভমেন্ট কোন দিকে হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ হচ্ছে 1 সেপ্টেম্বর। আমরা এখন সময় হচ্ছে 10টা 20 সকাল। তো আমাদের এখন মার্কেট যে সিচুয়েশন আছে সেটা হচ্ছে মার্কেট আমরা যদি ডে চার্টে দেখি তাহলে মার্কেট একটা আপ ট্রেন্ডে বুলিশ ট্রেন্ডে আছে এবং এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি মার্কেট সেই ট্রেন্ড লাইনকে বারবার রেসপেক্ট করতেছে। ইভেন এখনো মার্কেট ট্রেন্ড লাইন মার্কেটের যে ইম্পালস মুভ আছে সেটা ট্রেন্ড লাইনের দিকেই আছে। তো আমাদের আজকে এন্ট্রি পয়েন্ট গুলো কি হতে পারে আমরা সেদিকে দেখব। এক্ষেত্রে আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 15 মিনিট টাইম ফ্রেম একটা বুলিশ ট্রেন্ড চলতেছে এখানে। যদি আমরা একে দেখি এটা হচ্ছে একটা বুলিশ টাইম ফ্রেমে বুলিশ এন্ট্রি ট্রেন্ড। এখানে হচ্ছে আজকে মার্কেটটা এখান থেকে যদি ট্রেন্ড লাইন ব্রেক করে, এই ট্রেন্ড লাইনটা ব্রেক করে, এটা একটা স্ট্রং জোন। এই ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করে সেক্ষেত্রে মার্কেট বায়ে যাওয়ার চান্স আছে, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা যেটা সেটা হচ্ছে মার্কেট এটাকে রেসপেক্ট করে নিচে যাবে। তো এই ক্ষেত্রে মার্কেট যদি এটাকে স্ট্রং ভাবে ব্রেক করে দেন পুল ব্যাক দেয় সেক্ষেত্রে আমরা আমাদের কনফার্মেশন নিয়ে এখানে একটা বাই এন্ট্রি কথা ভাবতে পারি এই দিক থেকে। আর যদি মার্কেট এই লিকুইডিটিটা নিয়ে আজকে যে ট্রেন্ড লাইন আছে সেই লিকুইডিটি নিয়ে পুল ব্যাক দেয় এবং পুল ব্যাকে যদি কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে, মার্কেট যদি এখান থেকে লিকুইডিটি নিয়ে দেন চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে পুল ব্যাকটা দিবে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করার পরে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা সেল এন্ট্রি নিতে পারি আমাদের আদার্স কনফার্মেশন সহ। এক্ষেত্রে আমাদের নিচে আমরা আমাদের যদি টার্গেট পয়েন্ট হিসেব করতে যাই আমাদের প্রথম টার্গেট থাকবে এই লিকুইডিটি পর্যন্ত, দেন আমাদের টার্গেট থাকবে নিচে কোনো এফবিজি জোন যদি থাকে 13 মিনিট আমরা যদি যাই দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ফ্রেশ কিছু এফবিজি জোন আছে এই যে এখানে। আজকের মার্কেটে যদি সঠিকভাবে কাজ করে স্ট্রাকচার মেনে তাহলে অনেক বড় একটা এন্ট্রি পাওয়ার চান্স আছে। এখানে একটা এফবিজি আছে, আমাদের ফার্স্ট টার্গেট এতটুকু থাকবে, সেকেন্ড টার্গেট আমাদের এই এফবিজি জোন এবং এটা এতটুকু পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। ঠিক আছে, আমরা যদি কেউ এখানে এন্ট্রি মিসও করে ফেলি মার্কেট যদি স্ট্রাকচার মেনে এভাবে সেলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের দ্বিতীয় যে লিকুইড এখানে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে বা এখানে যদি ইম্পালস মুভ দিয়ে পুল ব্যাক দেয় সেক্ষেত্রে আমরা এখান থেকেও একটা এন্ট্রি নিতে পারবো যদি আমরা ওখান থেকে এন্ট্রিটা মিস করে ফেলি। ঠিক আছে, ভাবে তো আমাদেরকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আলাদা যে আদার্স কনফার্মেশন ক্যান্ডেল কনফার্মেশন প্লাস আমাদের অর্ডার ব্লক এবং চেঞ্জ অফ ক্যারেক্টার পুল ব্যাক সবকিছু হিসেব করে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। তো আজকে মার্কেট যদি এখান থেকে সেলে যায় আমাদের এই জোন থাকবে এটা এঁকে দিচ্ছি। এটাকে যদি রেসপেক্ট করে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে সেক্ষেত্রে আমরা সেল এন্ট্রি নেব। আর যদি এটা ব্রেক করে মার্কেট ব্রেক করে দেন পুল ব্যাক দেয় তারপরে মার্কেট ইম্পালস মুভ দিতে পারে সেক্ষেত্রে আমরা এখানে পুল ব্যাকে আমাদের ক্যান্ডেল কনফার্মেশন মিলে এখানে একটা বাই এন্ট্রি নেব। এই হচ্ছে আজকের মার্কেট ইউএসডি। দেখা যাক কি হয়। আপনারা তবে মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা 3 থেকে 4টা কনফার্মেশন নিয়ে তারপর আপনারা এন্ট্রি নেবেন। শুধু একটা ব্রেকআউট অথবা পুলব্যাক দেখে এন্ট্রি নেবেন না, আদার্স কনফার্মেশন নিয়ে আপনারা এন্ট্রি নেবেন। তো ইনশাল্লাহ কথা হবে আগামীকাল অন্য মার্কেট নিয়ে। আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।